অনেকেই মনে করে ফেসবুকে পেজ খুললেই টাকা ইনকাম শুরু হয়ে যায়। ফেসবুকে পেজ খুলে ভিডিও ছাড়লেই ভাইরাল হওয়া যায়। ফেসবুকে পেজ খুলে কাজ করলেই ডলার যুক্ত হয়। আসলে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অনেকেই ফেসবুকে পেজ খুলে পথের ভিখারি সেজেছি, পাগল হয়েছি। অনেকের কান্নায় ভেঙে পড়েছি, অনেককে গড়িয়ে কাঁদতে দেখেছি। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত কিছু কথা বলি, যাদের ধৈর্য আছে, সময় আছে, একটু দেখে মন্তব্য করে যাবেন। কিছুদিন আগে আমার গুরু, আমি সকাল থেকে তার কাছে সন্ধ্যা পর্যন্ত প্রায় সময় দিয়েছি, মনা ভাই। ওনার কাছে বিভিন্ন জেলা পর্যায় থেকে, দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক লোক যোগাযোগ করেন, আসেন। উনি বিভিন্ন সেটআপ, সমস্যা, ইস্যুস এই বিষয় নিয়ে কাজ করে, সার্ভিস চার্জের মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করে। তো আমি একটা দিন তার সাথে সময় দিলাম। 2-3 জন এইরকম রুগী আসছিল ওনার চেম্বারে, ওনার সাথে দেখা করে সমাধান নিতে আসছিল। আসলে মানুষ কতটা যে ভুলের ভিতরে আছে, এবং আমিও ছিলাম বা আমরা এখনো আছি, শেখার শেষ নাই। আমার মনে হয় কি, যে যেই লাইনে কাজ করতে চায় আসলে ওই বিষয় তার অনেক নলেজ থাকা দরকার। এই ফেসবুকে কি আসলে পেজ খুললেই টাকা পাওয়া যায়? আমরা যখন পেজ খুলেছি, যখন কাজ করেছি শুরুতে, তখন এইটাই ভাবতাম যে পেজ খুলে ভিডিও করব, ভাইরাল হবো, ডলার পাবো, অ্যাকাউন্ট যোগ করে দিলেই অ্যাকাউন্টে ডলার যুক্ত হয়ে যাবে। বিষয়টা আসলে এরকম একদমই নয়। একটা পেজ খুলে পেজকে দাঁড়া করানো, ভাইরাল করানো এত সহজ না। আর ভাইরাল যারা আছে, ভাইরাল হয়েছে, আপনি তাদের একটু ব্যক্তিগতভাবে আলাপ করেন তো, কত টাকা ইনকাম করে। এখান থেকে ভাইরাল হয়েও ম্যাক্সিমাম লোক সংসার চালানোর মতো ইনকাম করতে পারে না। আপনারা আমার কথাটা কি হাস্যকর মনে হচ্ছে? বলবেন যে অনেকেই তো ভিডিও দেয়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ওই ভিডিওর মাধ্যমেই তারা ইনকাম করে। আপনার ওই ভিডিও দেখেন, ওই ভিডিওতে ভালো ভিউ পাওয়া যায়, উল্টাপাল্টা কথা বলে, এগুলো বলেই তারা ইনকাম করে। যারা সত্যি কথা বলে তাদের ভিডিওগুলো দেখেন, আর পরিচিত যারা ভাইরাল আছে তাদের থেকে দেখেন। এমনও ভাইরাল লোক আছে মাসে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা ইনকাম করে। এটা দিয়ে কি ইনকাম হবে? যদি কেউ 20,000 টাকা মাসে ইনকাম করে, মাসে কতগুলো ভিডিও দিচ্ছে, কতটুকু সময় এর পিছনে ব্যয় করছে, আমি জানি না। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে, কিংবা ফেসবুক কর্তৃপক্ষ আমার কথাগুলো কিভাবে নেবে। আমি এই জন্য বলতেছি এই কথাগুলো, মানুষ অনেক আশা নিয়ে চাকরি ছেড়ে দিছে। আমার নিজের দেখা 50-60 হাজার টাকার বেতনের চাকরি, প্রবাস থেকে চলে আসছে, চাকরি ছাইরা দেশে আইসা সে ইনকাম করবে। আর তার আশাটা এই কারণেই হয়েছে। আসলে এই আশাটা কি সবাই করতে পারে না? উনি যখন সৌদি ছিল তখনই ওনার পেজটা ভাইরাল হয়েছে, ওনার পেজে 150 না $200 যুক্ত হয়েছে। তখন উনি বুঝতে পারলো যে আমি যদি দেশে গিয়ে কন্টিনিউ কাজ করি, তাহলে আমি দেশে থেকে এই 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। সে আশা নিয়ে সৌদি চাকরি ছেড়ে দেশে এসে যখন কাজ করলো, পেজের ভিতরে উল্টাপাল্টা লাগে গেল, ইস্যু ধরাইয়া দিল। এখন আর পেজে ইনকাম হচ্ছে না, কোনোভাবে সমাধান হচ্ছে না, ইনকাম করতে পারছে না। সে পথে পথে ঘুরছে আর বলছে, ভাই আমি তো শেষ হয়ে গেলাম, কি আশা করলাম, কি হলো। আসলে আমরা না জেনে না বুঝে উল্টাপাল্টা কাজ করি। বিশেষ করে আপনারা এই ভুলটা করবেন না কেউই। আপনারা অনেক পরিশ্রম করে একটা পেজকে দাঁড়া করান, একটা পেজে সেট আপ আসে, এই সেট আপটা নিজে পণ্ডিতি কইরা, নিজের আত্মীয় স্বজনের ধারা পণ্ডিতি করাইয়া এখানে সেট আপ দিতে যাবেন না। একটা সেট আপ তখনই একটা মানুষকে দেয় যখন অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য নিয়ে কাজ করে, তার ভিতর প্রতিভা থাকে, মেধা থাকে। এই সেট আপগুলোকে আপনি নষ্ট করবেন না। স্টার সেট আপ তো মাত্র 600 ফলোয়ার থাকলে দিয়ে দেয়। এখন স্টার সেট আপটাকে আপনি খুব সহজে পেয়ে গেছেন বলে যে সহজ কোনো লোকের মাধ্যমে আপনি এটা সেট আপ করানোর চিন্তা ভাবনা করছেন, এগুলো করেন না। আপনি যদি শুরুতেই ভুল করেন, এগুলো সমাধান করা অনেক কঠিন। আরও বিস্তারিত কিছু বলবো পরবর্তীতে ভিডিওর সাথে থাকবেন। 1-to-1 সচেতন নাগরিকের সাথে থাকবেন। সদা সর্বদা সত্য কথা বলি, ন্যায়ের পথে চলার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদেরও সে পথ দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।